রোজ যদি এইরকম সকাল সকাল স্নান ফান করে পুজো করতো তাহলে কতই না ভালো হতো, তাই না? হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আমি পম্পি চলে এসেছি তোমাদের সঙ্গে আজকে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে। আর আজকে হচ্ছে হনুমান জয়ন্তী, কি শেয়ার করছি দেখে নাও। ওং হং হনুমতে নমঃ। আজকে তোমরা সকলেই জানো যে আজকে হনুমান জয়ন্তী, আজকে সবার বাড়িতে বাড়িতে পুজো হচ্ছে। আমাদের সংকটমোচন হনুমানজির আজকে পুজো, আর উনি সকলকেই রক্ষা করুক এটাই চাইবো মন থেকে একদম। আর সত্যি কথা বলতে গেলে মন থেকে হনুমানজিকে ডাকলে উনি সবাইকে রক্ষা করে। আমার বাড়িতেও আমি আজকে যেইটুকুনি পেরেছি সেইটুকুনি পুজো দিয়েছি। দেখো এই যে আমার হনুমানজির আমি ফটো, আমি নিজে অশ্বত্থ গাছের পাতা দিয়ে জয় সিয়ারাম লিখে মালা করে সমস্ত কিছু পুজো দিয়েছি। আর এটা হচ্ছে একটা তিল তেল, এখানে প্রদীপের অন্য প্রদীপ দেওয়া হয়েছে, আমি সবই দেখাচ্ছি তোমাদের সাথে। দেখে নাও আমার ঠাকুর ঘরটা, দেখে নাও এই যে ঠাকুর, এখানে সমস্ত কিছু আছে আমার। জয় জগন্নাথ, তারপর লক্ষ্মীনারায়ণ, তারপরে শিব ঠাকুর, এখানে নীল সরস্বতী, এখানে বড় মা, এখানে রাধা কৃষ্ণ। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে শিব, এখানে হচ্ছে লোকনাথ বাবা, জগন্নাথ বলরাম সুভদ্রা, আর এখানে হচ্ছে আমার ছোট গোপাল ছোট রাধা, বড় গোপাল বড় রাধা। সবাইকে নিয়েই হচ্ছে আমার পুরো পরিবার, সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো বলো, আর তোমরা কারা কারা পুজো দিয়েছো সেটাও জানিও। আর অবশ্যই যারা যারা পুজো দেবে তারা অবশ্যই আজকে লাল ড্রেস পরে পুজো দেবে, কারণ এটা মঙ্গলের বছর। আর হনুমানজির সমস্ত কিছু উনি লাল পছন্দ করে। লাল ফুল দেবে, যদি পারো তার মধ্যে লাড্ডু তো থাকবেই, হলুদ রঙের মিষ্টি যদি কোনো কিছু দিতে পারো, হলুদ ফুল দিতে পারো, সেটা অবশ্যই ভালো। আর মনস্কামনা আজকের দিনে সমস্ত সকলে মনস্কামনা যা যা জানানো সেটা অবশ্যই জানাও, আশা করি পূর্ণ হবে তোমাদের সকলের মনস্কামনা। চলো। আজকে কিন্তু আমি একটু প্রায় অবাকই হয়ে গেছি, স্নান করে উনি পুজো দিতে এসছেন হনুমানজিকে। আর অন্য দিন বলে বলে তো আমি পুজো দেওয়াতেই পারি না, তো যাই হোক সুমতি হয়েছে। তাও হনুমান জয়ন্তীতে যে ঠাকুরের কাছে এসে পুজো দিয়েছে এটাই অনেক ব্যাপার। তো আজকে হচ্ছে শনিবার, আজকে নিরামিষ রান্না। এবার রান্নার ব্যাপারটা একটুখানি তোড়জোড় করতে হবে, রান্নাও তো করতে হবে। কি রান্না করব দেখো তোমাদের সাথে শেয়ার করছি। এই যে মাশরুম, ঠিক আছে, আর এটাকে নিয়েই আমি বসেছি। এটা যেটা ওই ময়দা না হলে আটা দিয়ে যেটা একটু পরিষ্কার করতে হয় ওটাই করে নিচ্ছি। তা তোমরা কারা কারা তোমরা মাশরুম করে খেয়েছো সেটা একটু অবশ্যই জানিও। তবে আমি যতগুলো রেসিপি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি পেঁয়াজ আদা রসুন দিয়ে করতে। তবে আমি জানি না, আমি নিজে ট্রাই করছি আজকে নিরামিষ রেসিপি। তবে দেখা যাক কি হয় আর কত দূর করতে পারি। তবে ফুল রেসিপিটা তোমাদের জন্য নিয়ে আসছি। চলো টাটা। তো আজকে তোমরা সকালবেলায় দেখলে যে আমি মাশরুমটাকে পরিষ্কার করছিলাম। আমি আজকে ফার্স্ট টাইম, আমার জীবনের ফার্স্ট টাইম আমি মাশরুম বানাচ্ছি। আমি জানি না, তবে মাশরুম আমি নিরামিষভাবে বানাচ্ছি। সবাইকে দেখলাম যে বেশ ইউটিউবের চ্যানেলগুলোতে সবাই মোটামুটি আমিষ বানাচ্ছে, নিরামিষ নয়। তবে আমার জানি না কীরকম হবে বা কীরকম খেতে লাগবে। হ্যাঁ, এই যে মাশরুমটা বানাচ্ছি, কড়াইটাকে অ্যাভয়েড করো প্লিজ। এইরকম বাড়িতে সব বাড়িতেই পাতলা এবং কালো কড়াই থাকে, যেটাতে রান্না খুব তাড়াতাড়ি হয়। খেতে কেমন হবে আমি খাওয়ার সময় তোমাদের ভিডিওতে দেখাবো। মাশরুমটাকে ভেজে তুলে নিয়েছিলাম, একটু আলু দিয়েছি, আর মশলার মধ্যে জিরে আদা, তারপরে হচ্ছে একটু কাজু বাদাম, চারমগজ বাটা, টক দই এগুলো দিয়ে করেছি। দেখা যাক কেমন লাগে খেতে। তো আজকের মেনুতে হচ্ছে এই যে মাশরুম যেটা রান্না করলাম, এটা এরকম দেখতে হয়েছে। পটল পোস্ত, ভাত, ভাজা, উচ্ছে আলু সিদ্ধ। আর মেয়ে পনির খায়নি, মেয়ের পনিরটা থেকে আমি ওইখান থেকে পনিরটা খাবো। এই হচ্ছে আজকের মেনু।